আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিদিন রাতে আমাদের সবার জীবনে আসে স্বপ্ন। যখন আমরা গভীর ঘুমে তলিয়ে যাই তখন হঠাৎ করে এক অদ্ভুত জগতে প্রবেশ করি। সেই জগতে কখনো আমরা রাজা হয়ে যাই, আবার কখনো আবার আকাশে উড়ি, আর কখনো বা অজানা ভয়ে চিৎকার করে জেগে উঠি। কিন্তু এই স্বপ্নগুলো আসলে কি? কেন আমরা স্বপ্ন দেখি? এর পিছনে রহস্য কি? আসুন আজকের ভিডিওতে আমরা ইসলাম, বিজ্ঞান এবং হিন্দু ধর্ম এই তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বপ্নের রহস্য উদ্ঘাটন করে। ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে কি বলে? ইসলাম ধর্ম অনুযায়ী স্বপ্ন শুধুমাত্র আমাদের কল্পনার খেলা নয়, বরং এর গভীর অর্থ ও তাৎপর্যপূর্ণ রয়েছে। ইসলামের স্বপ্নকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমনটি হাদিসে উল্লেখ আছে। প্রথমটি হলো রহমানি স্বপ্ন। এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি ভালো বার্তা। এই স্বপ্নগুলো সাধারণত সত্য হয় এবং ভবিষ্যতের জন্য শুভ ইঙ্গিত বহন করে। অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাকে এই স্বপ্নের মাধ্যমে কোনো সুসংবাদ দেন বা কোনো বিপদ সম্পর্কে সতর্ক করেন। উদাহরণস্বরূপ বলা যায়, নবী ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই বিখ্যাত স্বপ্নের কথা ভাবুন। ছোটবেলায় তিনি স্বপ্ন দেখেছিলেন 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সেজদা করেছে। তখন এর অর্থ বোঝা খুব কঠিন ছিল, কিন্তু বহু বছর পর তার জীবনে ঘটনাগুলো যখন এক হলো, তখন এই স্বপ্নের তাৎপর্য স্পষ্ট হয়ে ওঠে। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সত্য ও গুরুত্বপূর্ণ বার্তা, যা তার জীবনের এক অসাধারণ মোড় পরিবর্তন করে দেয়। দ্বিতীয়টি হলো শয়তানি স্বপ্ন বা দুঃস্বপ্ন। এগুলো শয়তানের প্ররোচনায় আসে, যা আমাদের মনে ভয় বা দুশ্চিন্তা তৈরি করে। এই ধরনের স্বপ্ন দেখলে ইসলামে বাম দিকে 3 বার থুতু ফেলার এবং আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম করার পরামর্শ দেওয়া হয়েছে। তৃতীয়টি হলো নফসের স্বপ্ন। এটি আমাদের দৈনন্দিন চিন্তা, অভিজ্ঞতা, আকাঙ্ক্ষা এর প্রতিফলন। আপনি সারাদিন যা নিয়ে ভাবেন, যা আপনার মনে চলতে থাকে, অনেক সময় সেটাই স্বপ্নে চলে আসে। এবার আমরা জানি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে। বিজ্ঞানীরা বলেন, স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের এক জটিল কার্যকলাপের ফল। যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে না, বরং এটি অন্তত সক্রিয় হয়ে ওঠে। ঘুমের একটি বিশেষ পর্যায়ে আছে যাকে বলা হয় রিম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট। এই সময় আমাদের মস্তিষ্ক দিনের বেলায় সব তথ্য, স্মৃতি, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে পুনরায় সাজায় ও গুছিয়ে রাখে, অনেকটা একটি কম্পিউটার তার ফাইলগুলোকে প্রসেসর করার মতো। এই প্রক্রিয়াজাত করার সময় আমাদের মস্তিষ্ক নিউরনগুলো এলোমেলোভাবে সংকেত তৈরি করে, যা আমাদের মনের পর্দায় ছবি বা গল্পের মতো ভেসে ওঠে। আর এটাই হলো স্বপ্ন। সহজ করে বলতে গেলে, আপনার মস্তিষ্কের দিনের সব ঘটনাকে একটি জোগা খিচুড়ির মতো করে মিশিয়ে নতুন একটি গল্প তৈরি করে। যেমন ধরুন, আপনি সারাদিন আপনার বন্ধুর সাথে একটি নতুন ব্যবসা নিয়ে আলোচনা করছেন। তাতে হয়তো আপনি স্বপ্ন দেখলেন আপনারা দুজনে একটি দোকানে বসে আছেন এবং দোকানে শুধু খেলনা গাড়ি বিক্রি হচ্ছে। আসলে এটি আপনার অবসচেতনের মনের সেই আলোচনাকে একটি নতুন ফর্মে প্রকাশ করেছেন। তাই বিজ্ঞানীদের মতে স্বপ্ন হলো আমাদের স্মৃতি, আবেগ ও চিন্তার একটি প্রাকৃতিক ফলাফল। এবার দেখি হিন্দু ধর্মে স্বপ্নকে কি বলা হয়েছে। হিন্দু ধর্ম এবং বিভিন্ন প্রাচীন ভারতীয় শাস্ত্রে স্বপ্নকে এক বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে স্বপ্নকে বলা হয়েছে আমাদের আধ্যাত্মিক জগতের একটি জানলা। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে স্বপ্ন হলো এক ধরনের চোখ নিদ্রা, যেখানে আমাদের আত্মা অন্য জগতে বা অন্য মাত্রায় ভ্রমণ করে। হিন্দু শাস্ত্রে স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী বিভিন্ন ধরনের স্বপ্ন ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যেমন স্বপ্ন যদি আপনি নদী বা সমুদ্র দেখেন, তাহলে এর অর্থ হতে পারে আপনি জীবনের প্রভাবের এগিয়ে চলছেন। আবার যদি কোনো দেবতার দর্শন পান, তাহলে তা একটি অন্তত শুভ ইঙ্গিত হিসাবে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ, স্বপ্নে যদি কেউ দেখে যে তিনি আকাশে উড়াচ্ছেন, তাহলে এর অর্থ হতে পারে তিনি আধ্যাত্মিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। অথবা যদি কোনো মন্দিরে প্রবেশ করতে দেখেন, তাহলে তা জীবনে শান্তি ও সাফল্যের ইঙ্গিত দেয়। এই বিশ্বাস অনুযায়ী স্বপ্ন শুধু মস্তিষ্কের প্রতিফলন নয়, বরং এটি আমাদের আত্মার সঙ্গে মহাবিশ্বের যোগসূত্র স্থাপন করে। তাহলে দেখা যাচ্ছে স্বপ্নকে আমরা যেভাবে দেখি না কেন, তা স্রষ্টা বার্তা হোক, মস্তিষ্কের কার্যকলাপ হোক বা আত্মাধিক যাত্রা হোক, এটি আমাদের জীবনের একটি অংশ। এটি আমাদের অবচেতন মনের লুকানো ভাবনা, ভয় এবং আকাঙ্ক্ষাগুলোকে তুলে ধরে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটিতে আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন।